সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। ৬০ লাখ নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে আওয়ামী লীগ, অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব থমথমে থানচি এলাকা, এবার তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বান্দরবন জেলার রুমা এবং থানচি উপজেলার পর এবার আলীকদমের ২৬ মাইলে ডিম পাহাড় এলাকায় পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ সংবাদ। পাহাড়ের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশে যখন গণবিরোধী সরকার থাকে তখন দেশের অভ্যন্তরে নানা সন্ত্রাসী গোষ্ঠী জন্ম নেয়। পাহাড়ের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এদিকে গুম হওয়া নেতাকর্মীদের পরিবারে ছাত্রদলের ঈদ উপহার। সরকারি বিরোধী আন্দোলন, গুম খুন এবং পঙ্গুত্বের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের পরিবারে ঈদ উপহার পৌঁছে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ। তৃণমূল নেতাদের সঙ্গে সিরিজ বৈঠক, কোন্দল নিরসনে কঠোর বার্তা আওয়ামী লীগের। অভ্যন্তরীণ কোন্দল নিরসনে কঠোর অবস্থানে আওয়ামী লীগ। তৃণমূল নেতাদের সঙ্গে চলমান বৈঠকগুলোয় নিজেদের মধ্যকার বিভেদ মেটাতে প্রয়োজনীয় দিক নির্দেশনার পাশাপাশি এ বিষয়ে দেওয়া হচ্ছে সতর্কবার্তাও। এরপরও দ্বন্দ্বকোন্দল ভুলে ঐক্যবদ্ধ না হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। বিশেষ করে উপজেলা পরিষদ নির্বাচনে অভ্যন্তরীণ কোনো সংঘর্ষ দেখতে চায় না ক্ষমতাসীনেরা। এ বিষয়ে ইতিমধ্যে দলীয় সংসদ সদস্য এবং তৃণমূলের নেতাদের কড়া ভাষায় সতর্ক করা হয়েছে। দলীয় প্রতীকবিহীন এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণ করতে দলের হাইকমান্ডের স্পষ্ট অবস্থানের কথাও জানানো হচ্ছে তাদের। এছাড়াও মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন এবং সম্মেলন হওয়া কমিটি পূর্ণাঙ্গ করার তাগিদও দেয়া হচ্ছে আওয়ামী লীগের এই সিরিজ বৈঠকে। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তান জামাত ইসলামের নতুন আমির নির্বাচিত। জামাত ইসলাম পাকিস্তানের নতুন নির্বাচিত আমিরের নাম ঘোষণা করা হয়েছে হাফেজ নাইমুর রহমান। বৃহস্পতিবার ৪ এপ্রিল পাকিস্তানের দৈনিক পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউনের প্রকাশিত প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হচ্ছে, বৃহস্পতিবার লাহোরে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাকে নতুন আমির নির্বাচিত ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ৬০ লক্ষ নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে আওয়ামী লীগ, অভিযোগ করলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭৫ সালের মতো আওয়ামী লীগ বাকশাল তৈরি করতে চায়। এবার তারা নয়া পদ্ধতিতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রকে অসাংবিধানিকভাবে ব্যবহার করে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নস্যাৎ করে দিয়েছে দানব এই সরকার। বৃহস্পতিবার ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বরে আয়োজিত দলীয় দপ্তর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, আওয়ামী লীগ মানুষকে হত্যা করেছে, গুম করেছে, প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এরপর কেউ বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেয়নি, কারণ বিএনপি এই সংগ্রাম ন্যায় এবং সত্যের সংগ্রাম। বিএনপির আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনার আন্দোলন। আজ মুক্তিযুদ্ধের ৫৩ বছর পরও গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হচ্ছে। একটা কি অদ্ভুত ব্যাপার, তাই না? জনগণের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এই অবৈধ সরকার, যাদের কোনো ম্যান্ডেট নেই, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা ক্ষমতায় থাকলে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে দেশে। অর্থনৈতিকভাবে দেশ ধ্বংস হয়ে যাবে। লুটপাট করে অর্থ পাচার করে ব্যাংকগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। এভাবে সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাদের অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করেছে। আমরা তা হতে দেব না। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই লড়াই করতে হবে। ফখরুল ইসলাম আরও বলেছেন, আন্তর্জাতিক বিশ্ব যদি আমাদের সমর্থন করে, জনতা আমাদের সাথেই রয়েছে। দেশকে রক্ষা করতে হলে অবশ্যই বিএনপির নেতৃত্বে ভূমিকা রাখতে হবে। এ সময় বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ অতীতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেও আজ তাদের হাতে গণতন্ত্র ধ্বংস হচ্ছে। তারা ৭৫-এ বাকশাল গঠন করে গণতন্ত্র
গণতন্ত্রকে ধূলিসাৎ করতে চেয়েছিল কিন্তু পারেনি। এখন ভিন্ন কৌশলে ছদ্মবেশে আবারও সে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে। সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদ সম্পর্কে দলের মহাসচিব তিনি বলেছেন ১৭০০ কোটি টাকা সম্পত্তি তৈরি করেছেন তার নিজের। এরপর নামে বেনামে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন বেনজির। আওয়ামী লীগ এভাবে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে দুর্নীতিগ্রস্ত করে তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করেছে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ২৮ অক্টোবর যে স্বপ্ন নিয়ে ঢাকায় গিয়েছিলেন সেটি সমস্ত বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছিল। ওই সময় আমাদের আন্দোলনকে নস্যাৎ করতে আয়োজন পণ্ড করতে তাদের অর্থাৎ আওয়ামী লীগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দিয়েছিল। তারা আমাদের উপর গুলি বর্ষণ করেছে, টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে। আমরা বেশিক্ষণ সে মিটিংয়ে দাঁড়াতে পারিনি। এসবের মাধ্যমে আওয়ামী লীগ এদেশের গণতন্ত্রের কবর রচনা করতে চেয়েছিল। বর্তমান এ ভয়াবহ দানব সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রকে গিলে ফেলেছে। এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য আমরা আন্দোলন করছি না, আমরা আন্দোলন করছি ভোটের অধিকার, ভাতের অধিকার, বেঁচে থাকার অধিকার এবং কথা বলার অধিকারের জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী সংগঠন গড়ে তুলে সেই সংগ্রামকে আরও বেশি জোরদার করতে হবে। এ সময় তিনি বলেন সাংবাদিকদের উপর সরকারি লোকেরা চেপে বসে আছে যেন তারা খবর লিখতে না পারে। এদেশে এখন কথা কইতে মানা, বলতে মানা, সে অবস্থা সৃষ্টি করেছে এ দানব সরকার। আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে এই অবৈধ সরকারকে আমরা পরাজিত করবই দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেছেন মির্জা ফখরুল। থমথমে থানচি, এবার তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বান্দরবন জেলার রুমা এবং থানচি উপজেলার পর এবার আলীকদমের ২৬ মাইলের ডিমপাহাড় এলাকায় পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে অস্ত্রধারী কেএনএফের সদস্যরা। এছাড়াও থানচি উপজেলায় বিরাজ করছে থমথমে অবস্থা। গোলাগুলির কারণে চাপা আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। কখন কি হয় সে চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছেন থানচিবাসী। বৃহস্পতিবার রাত ১টার দিকে এ হামলা হয়। সন্ত্রাসীদের সঙ্গে বেশ কিছু সময় গোলাগুলি হয় যৌথ বাহিনীর। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর এখনো জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার ওসি তবিদুর রহমান। তিনি বলেন গাড়ি চালিয়ে যৌথ চেকপোস্ট ভেঙে দেওয়ার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এ সময় তল্লাশি চৌকিতে থাকা পুলিশে এবং সেনা সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছড়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি এবং সংঘর্ষ হয়। এর আগে রাত ৮টার দিকে বান্দরবনের থানচিবাজার এলাকায় পুলিশের সঙ্গে কেএনএফের সদস্যদের গোলাগুলি হয়। থানচিবাজার এবং আশপাশ এলাকায় গোলাগুলির শব্দ শুরু হলে পুলিশের সঙ্গে বিজিবি এবং সেনাবাহিনী যোগ দেয়। পরে ১ ঘণ্টা পর প্রায় রাত ১০টার দিকে গোলাগুলি থামে। পরিস্থিতি বর্ণনা দিতে গিয়ে স্থানীয় কয়েকজন লোক বলেছেন পরিস্থিতি কখন কি হয় বোঝা যাচ্ছে না, আমরা কখনো ভাবিনি এমন পরিস্থিতির শিকার হতে হবে। পাহাড়ি সশস্ত্র গ্রুপের সদস্যরা থানচি ব্রিজের কাছে চেকপোস্টে হামলা চালিয়েছে। পাশাপাশি থানচিবাজার হাসপাতালের পেছনে পুলিশ স্টেশন সংলগ্ন এলাকায়ও হামলা চালিয়েছে তারা। ভয়ার আতঙ্কে আমরা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ভেতরে বসেছিলাম। অনেকে যে যেখানে আছে সেখানে থেকে রাস্তায় বের হচ্ছে না। অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেছেন পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। সন্ত্রাসীরা বড় ধরনের পরিকল্পনা করে বাজার ও পুলিশ স্টেশনে হামলা চালিয়েছিল। পুলিশ ও বিজিবি তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে। পাহাড়ের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলছেন রিজভী। বৃহস্পতিবার ৪ এপ্রিল রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রতিক ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। সাম্প্রতিক সময়ে ব্যাংক ডাকাতি, লুটপাটের কথা উল্লেখ করে রিজভী বলেছেন সরকারের নতজানু নীতির কারণে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পাহাড়ে সন্ত্রাসের অভয়ারণ্য সৃষ্টি করেছে। সুতরাং সমাজে নৈরাজ্যকর পরিস্থিতির জন্য অগণতান্ত্রিক সরকারই দায়ী। রুহুল কবির রিজভী আরও বলেছেন দেশে বর্তমান ভয়াবহ সংকট চলছে। চারদিকে অভাব অনটন, ব্যাংক হরিলুট, অর্থ পাচার, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। সীমান্তে লাগাতার হত্যা চলছে, অথচ সরকার কোনো কথা বলছে না। আজ শিশু জন্ম নিচ্ছে, তার মাথায় ১ লক্ষ টাকা ঋণের বোঝা। অভাবের তাড়নায় হাসপাতালে বিল পরিশোধ করতে না পেরে মা তার শিশুকে বাজারে বিক্রি করে দিয়েছে। সব মিলিয়ে দেশজুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। তা আড়াল করতে সরকার নানা ঘটনা ঘটাতে পারে।
গুম খুন হওয়া নেতাকর্মীদের পরিবারের কাছে ছাত্রদলের ঈদের উপহার। সরকার বিরোধী আন্দোলনে গুম খুন এবং পঙ্গুত্বের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের পরিবারের সদস্যদের কাছে ঈদ উপহার পৌঁছে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার 4 এপ্রিল আমরা বিএনপি পরিবার এর পক্ষ থেকে উপহার পৌঁছে দেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংগঠন এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতারা। গুমের শিকার সবুজবাগ থানা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুব হাসান সুজন এবং সবুজবাগ থানা ছাত্রদল 28 নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কাজী ফরহাদ হোসেনের উপহার পৌঁছে দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব মোহাম্মদ আলামিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক সোহাগ ভুইয়া, যুগ্ম আহ্বায়ক ইফতের খার ফয়সাল, সবুজবাগ থানা ছাত্রদলের আহ্বায়ক রাফাত জামান গফফার, সবুজবাগ থানা ছাত্রদলের সদস্য ইমরান হোসেন সাইম। এরপর গুমের শিকার মতিঝিল থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান টিটুর বাসায় ঈদ উপহার পৌঁছে দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব মোহাম্মদ আলামিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক সোহাগ ভুইয়া, যুগ্ম আহ্বায়ক ইফতেখার ফয়সাল।